নমস্কার। ট্রেনের টিকিট সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা হলো রিজার্ভেশন টিকিট আর একটা হচ্ছে আনরিজার্ভ টিকিট। এই আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে এবার কিন্তু একটা নতুন নিয়ম লাগু হতে চলেছে। এবার এই নতুন নিয়মটা কি সেটা আবার জেনে নেওয়া দরকার। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম আনরিজার্ভ টিকিট মানে আপনারা যেগুলো অনেকে চালু টিকিট বলে থাকেন, ধরুন আপনি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছেন, আপনি রিজার্ভেশন টিকিট হয়তো পাননি, সেক্ষেত্রে আপনি চালু টিকিট কাউন্টার থেকে বুকিং করতে পারেন। এবার সেই চালু টিকিট কাটার নিয়ম ছিল এটাই, যদি আপনার যাত্রাপথ 200 কিলোমিটারের মধ্যে হয় তাহলে আপনি ট্রেন ছাড়ার মোটামুটি 3 ঘন্টা আগে টিকিট পেয়ে যাবেন এবং টিকিট কাটার পর 3 ঘন্টার মধ্যে নেক্সট যে ট্রেন আসবে বা 3 ঘন্টা পরেও যদি কোনো ট্রেন আসে সেই ট্রেনে আপনি কিন্তু যাত্রা করতে পারতেন। আর 200 কিলোমিটারের অধিক যদি আপনার যাত্রাপথ হতো তাহলে আপনি ট্রেন ছাড়ার 3 দিন আগে সেই টিকিট বুক করতে পারতেন। কিন্তু এখন এই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। নিয়মটা কি হচ্ছে, এবার থেকে আপনি যখনই আনরিজার্ভ টিকিট বা চালু টিকিট কাটবেন, কাউন্টার থেকে হোক বা ইউটিএস অ্যাপের মাধ্যমে হোক বা সরেল অ্যাপের মাধ্যমে হোক, সব জায়গা থেকেই কাটা যায়, আপনারা নিশ্চয়ই এটা জানেন, তখন সেই টিকিটে কিন্তু ট্রেন নাম্বার এবং ট্রেনের নাম সেটা কিন্তু মেনশন করে দেওয়া থাকবে। এবার ব্যাপারটা এই কারণেই করা হচ্ছে এরকম, ধরা যাক এই মুহূর্তে আপনি একটা টিকিট কাটলেন চালু টিকিট, এবার নেক্সট 3 ঘন্টার মধ্যে আপনাকে ট্রেনে চাপতে হতে, এবার নেক্সট 3 ঘন্টায় হয়তো 5টা কি 6টা ট্রেন আছে, আধ ঘন্টা অন্তর হয়তো 6টা মেল ট্রেন বা সুপারফাস্ট ট্রেন আছে বা এক্সপ্রেস ট্রেন আছে। এবার দেখা গেল প্রথম দুটো ট্রেনে হয়তো প্রচন্ড ভিড় আছে, আপনি সেই ট্রেনে চাপলেন না, আপনি তার পরের ট্রেনটায় চেপে পড়লেন। এবার এতে সুবিধা বা অসুবিধা কি হচ্ছে, কোনো ট্রেন সম্পূর্ণ ফাঁকা যাচ্ছে, কোনো ট্রেন হয়তো জেনারেল কম্পার্টমেন্টগুলি সম্পূর্ণ ভিড় হয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। একই দূরত্ব অতিক্রম করবে এরকম অনেক যাত্রী আছে যারা হয়তো কষ্ট করে একটা দূরত্ব অতিক্রম করছে। এবার যখনই এই টিকিটে মেনশন করে দেওয়া হবে তখন কিন্তু রেলও বুঝতে পারবে কোন ট্রেনের কতগুলি জেনারেল সিট বুকিং হতে চলেছে, সেই অনুযায়ী হয়তো ভিড়টা অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। এই জন্যই কিন্তু এই নিয়ম চালু হতে চলেছে। এখনো কিন্তু এই নিয়ম আসেনি। আপনারা যখন আনরিজার্ভ টিকিট কাটবেন এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্ট ট্রেনের, সেটা ইউটিএস অ্যাপ থেকে হোক অথবা কাউন্টার থেকে হোক, সেখানে কিন্তু ট্রেন নাম্বার আর ট্রেনের নামটা মেনশন করে দেওয়া থাকবে এবং আপনাকে কিন্তু সেই ট্রেনেই চাপতে হবে। আপনি যদি ভুলবশত সেই ট্রেনে না চেপে অন্য কোনো ট্রেনে চাপেন তাহলে কিন্তু আপনাকে বিনা টিকিটের যাত্রী বলেও গণ্য করা হতে পারে। এবার নিয়ম চালু হলে তখন কিন্তু ডিটেলসে আরও আলোচনা করে দেবো। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।